নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং পরিস্থিতি জানবো। জামালপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সাগর ফরাজি। সাগর ফরাজি, একটু জানাবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো যেগুলো চিহ্নিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেগুলোর বিষয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি নিরাপত্তা ব্যবস্থা বাড়তি নেওয়া হয়েছে সেটিও জানাবেন। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। দেখুন সাইফুদ্দিন রবিন, আমি যদি বলতে চাই জামালপুরের 5টি সংসদীয় আসনের জন্যই কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানকার যারা জেলা প্রশাসন রয়েছেন, পাশাপাশি যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন, পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী, তারা সবাই কিন্তু নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নানা রকমের সমন্বিতভাবে যে উদ্যোগটি নেওয়া হয়েছে। এখানকার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু করেছেন অধিক ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং কি ঝুঁকিপূর্ণ সব মিলে যে আসনগুলো, যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যে বডি অন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে মহড়া হয়েছে শহরের বা যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে কেন্দ্রগুলো, সেগুলোতে কিন্তু তারা গিয়েছিল। এর আর্মির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু ইতিমধ্যে টহলদারি, নজরদারিতে রাখা হয়েছে। আর বিজিবির পক্ষ থেকে কিন্তু 16 প্লাটুন বিজিবি সদস্য কিন্তু এবার এই ভোটের সময়, অর্থাৎ ভোটের দিন বা ভোটের আগে ও পরে এই সময়গুলোতে কিন্তু তারা থাকবেন। আর যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানকার নিরাপত্তা ব্যবস্থা একটু বেশি নিতেই হবে। সেই জায়গা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তিনি কিন্তু বলেছেন যে এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যে পদক্ষেপ সেগুলো নেওয়া হচ্ছে। আরেকটু বিষয় জানিয়ে রাখি, এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু এই আসনে কিন্তু যে প্রার্থীগুলো, তারাও কিন্তু এবার এই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী সাগর ফরাজি, জানাচ্ছিলেন জামালপুর থেকে।